হ্যালো ফ্রেন্ডস, রেশন নিয়ে এই মুহূর্তে বিরাট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী আবাস যোজনায় 100 দিনের কাজের প্রকল্পের টাকার মতো রেশনেও কিন্তু টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। পাওনা বাবদ 7,000 কোটি টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে। অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছেন যে এবার থেকে আর কেন্দ্রের উপর নির্ভরশীলতা নয়, এবার থেকে রাজ্য সরকার একাই সমস্ত গরিব মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে রেশন দেবে। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেশন নিয়ে নতুন কি আপডেট দিলেন এবং রেশনের সঙ্গে আর কি কি সমস্ত রকম ফ্রি পরিষেবা দেবে রাজ্যবাসীকে, তো এই নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেবো। তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই এটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন। কেন্দ্র নির্ভরশীলতা পুরোপুরি কাটিয়ে এবার রাজ্য সরকার নিজেরাই সম্বৎসর রাজ্যের গরিব মানুষকে রেশন দেবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে রাজ্যে এবার এ ব্যাপারে সব রকম প্রস্তুতি নিয়েছে। 100 দিনের কাজ, আবাস যোজনার মতো প্রকল্পে দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় বরাদ্দ মিলছে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এর উপরে এখন রেশন বাবদ রাজ্যের পাওনার 7,000 কোটি টাকাও আটকে রেখেছে কেন্দ্র। ডিসেম্বরে তিনি দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বকেয়া সংক্রান্ত আবেদন করেন। বকেয়া মেটানোর আশ্বাসও দেওয়া হয়েছিল, কিন্তু এখনও পর্যন্ত তা পাওয়া যায়নি। এদিনের চিঠিতে মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন যে যে পরিমাণ বকেয়া ছিল তার সঙ্গে যুক্ত হয়েছে রেশনের 7,000 কোটি টাকা, কিন্তু কোনো টাকাই দিচ্ছে না কেন্দ্র সরকার। নবান্ন সূত্রে বলা হয়েছে যে রাজ্যে গরিব মানুষকে নিজেদের টাকায় চাল, গম ও অন্যান্য রেশন সামগ্রী দেবে সারা বছর। কেন্দ্রের টাকার উপর ভরসা করবে না এবার থেকে রাজ্য সরকার। এ ব্যাপারেও সব রকম প্রস্তুতি সারা হয়ে গিয়েছে রাজ্যের, এমনটাই কিন্তু ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা